কি রে, ঘুমুলি নাকি? ছেলে তো সুস্থ হলো, আমার ইচ্ছে পূরণ করবি না? নিশ্চয়ই করব মা। মা, বলো তুমি কি চাও? আমার একটা মন্দির বানিয়ে দিবি, যাতে এই গ্রামে থেকে আমি সকলকে রক্ষা করতে পারি। ওরে দিনো, তাড়াতাড়ি কর, ভোর হতে তো বেশি দেরি নেই। আরে চিন্তা করছিস কেন? এতদিন ধরে ডুব সাঁতার অভ্যাস করলাম কি এমনি? গয়নাগুলো ঠিক খুঁজে বার করবো। এই কথা বলেই তারা দুজনে যখন গয়না খুঁজতে পুকুরের জলে ডুব দিতে যাবে, তখন সেই জল থেকে উঠে আসে কি গয়না? গয়না চাই? পরের দিন সকালে সেই পুকুরে তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। আর পুকুর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে কিছু গ্রামের মানুষ। লোভ, লোভ যাবে কোথায়? বছর বছর ধরে এই ঘটনা ঘটে আসছে, তবু এরা লোভ ছাড়তে পারে না। তখন সেখানে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। তারপর তিনজন পুলিশ গাড়ি থেকে নেমে আসেন। তারা ভিড় সরিয়ে পুকুরের দিকে এগিয়ে যায়। যিনি অফিসার তিনি বলেন, কনস্টেবল, বডি দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে তোমরা চলে যাও। আমি গোটা গ্রাম ঘুরে তদন্ত সেরে ফিরবো। এই কথা বলে পুলিশ অফিসার গ্রামের দিকে এগিয়ে যান। প্রথমে তিনি গোটা গ্রাম ঘুরে দেখতে থাকেন। গ্রামের সরু পথ, বাঁশঝাড়, ধান ক্ষেত, পুকুরে ছেলেদের দাপাদাপি, গরুর গা ধোয়ানো, পাখির মিষ্টি ডাক, ফুলের গন্ধ মাখানো বাতাস তার মনকে কেমন যেন অন্যমনস্ক করে তুলেছিল। চেতনা ফিরল সেই বৃদ্ধ মানুষটির গলা শুনে। কি স্যার, গ্রাম কেমন লাগছে? অফিসার পিছন ফিরে তাকে দেখে বলেন, গ্রাম তো সুন্দর, কিন্তু বছর বছর ওই পুকুর থেকেই যে মৃতদেহ পাওয়া যাচ্ছে, সেই রহস্যটাই তো বার করতে হবে। আর রহস্য? আসুন আসুন স্যার, ওই গাছতলাটায় গিয়ে একটু বসে। এই কথা বলে গাছতলার দিকে এগোতে এগোতেই বৃদ্ধ সেই রহস্যে ঘেরা গল্পের কথা শুরু করেন। আজ থেকে 30 বছর আগে এই গ্রামের বহুকালের জমিদার বংশের শেষ বংশধর তার স্ত্রী পুত্রকে নিয়ে বাস করতেন। জমিদার প্রথা বহুকাল আগে উঠে গেলেও তাদের বেশ কিছু জমি জমা ছিল। পুত্রের যখন 3 মাস বয়স, একদিন ওগো, খোকাকে যে আর সামলানো যাচ্ছে না, কেঁদে কেঁদে ছেলেটা যে একেবারে। সবই দেখতে পাচ্ছি গিন্নি, কিন্তু এত রাত্রে ডাক্তার কোথায় পাবো? কবিরাজ তো বললো আর কিছু করার নেই। এখন মা ছিন্নমস্তাই আমাদের সন্তানকে রক্ষা করতে পারেন। হে মা ছিন্নমস্তা, আমার ছেলেকে তুমি রক্ষা করো মা, আমার ছেলেকে তুমি রক্ষা করো। ঠিক সেই সময় কেউ তাদের সদর দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, দরজা খোল, দরজা খোল তাড়াতাড়ি। আমি ভৈরব তান্ত্রিক, মা ছিন্নমস্তা আমাকে পাঠিয়েছেন। জমিদার মশাই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেন। আসুন আসুন ভৈরব বাবা। এনে এই শিকড় বেটে খাইয়ে দিলেই ছেলে ঠিক হয়ে যাবে। আর শোন, রাতে মায়ের যে স্বপ্নাদেশ পাবি তা অবশ্যই পূরণ করবি, নইলে তোর ছেলেকে। না না ভৈরব বাবা, ছেলে সুস্থ হলেই আমি ছিন্নমস্তা মায়ের সব ইচ্ছে পূরণ করব। শিকড় বেটে খাওয়াতেই তাদের ছেলে সুস্থ হয়ে যায়। আর সেই রাতেই স্বপ্নে জমিদার মশাই মা ছিন্নমস্তার আদেশ পান। কি রে, ঘুমুলি নাকি? ছেলে তো সুস্থ হলো, আমার ইচ্ছে পূরণ করবি না? নিশ্চয়ই করব মা। মা, বলো তুমি কি চাও? আমার একটা মন্দির বানিয়ে দিবি, যাতে এই গ্রামে থেকে আমি সকলকে রক্ষা করতে পারি।
এই আদেশ পেয়ে জমিদার পরের দিন থেকেই মন্দির তৈরির কাজের তোড়জোড় শুরু করেন। প্রায় বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে মন্দির নির্মাণ কাজ শুরু হয়, মায়ের গয়না গড়ানো হয়। তখন এই খবর গিয়ে পৌঁছায় রঘু ডাকাতের কাছে। কি বললি? জমিদারের বাড়িতে এখন অনেক টাকা মজুদ আছে, মা ছিন্ন মস্তার জন্য ভারী ভারী গয়না গড়িয়েছে। হ্যাঁ সর্দার, চারিদিকে তো তাই খবর। তাহলে তো মায়ের প্রাণ প্রতিষ্ঠার আগেই আমাদের সব লুটে নিতে হবে। চল আজ রাতেই। আর সেই রাতেই জমিদার বাড়িতে ডাকাত পড়ে। গিন্নি, গিন্নি, বাড়িতে ডাকাত পড়েছে। এই ঘরেতেই সমস্ত টাকা গয়না আছে। তুমি খোকাকে নিয়ে এখানেই থাকো, আমি দেখছি। এই কথা বলে জমিদার মশাই ঘর থেকে বেরিয়ে পড়েন। ওরে ওরে, কে কোথায় আছিস? এদিকে আয় একবার তাড়াতাড়ি। তখন জমিদার গিন্নির খাস চাকরানি ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বলে, গিন্নিমা, গিন্নিমা গো, বাবু ডাকাতের সাথে লইতে লইতে প্রাণ হারাইছে মা গো, গিন্নিমা। কি বললি? তুই তুই তাড়াতাড়ি খিড়কি দরজা দিয়ে খোকাকে নিয়ে পালিয়ে যা। আমি টাকা গয়নাগুলো রক্ষা করছি। জমিদার গিন্নির খাস চাকরানি খোকাকে কোলে নিয়ে তার কথা মতো সেখান থেকে পালিয়ে যায়। জমিদার গিন্নি গয়নার পুটলি নিয়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়েন ও গ্রামের পথ ধরে ছুটতে থাকেন। কিন্তু তাকে ডাকাতরা দেখে ফেলে। সর্দার, জমিদার গিন্নি পুটলি হাতে পালাচ্ছে, ওই যে পালাচ্ছে, চলুন তাড়াতাড়ি চলুন। ডাকাতরা যে এইদিকেই আসছে। হে মা ছিন্ন মস্তা, আমাকে তোমার কোলে ঠাঁই দাও মা, খোকাকে তুমি রক্ষা করো। জমিদার গিন্নি ডাকাতদের আসতে দেখে সামনের পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তারপর ডাকাতরাও একে একে সেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুর তোলপাড় করে ফেলে, কিন্তু গয়না বা জমিদার গিন্নি কাউকেই খুঁজে পায় না। বরং পরের দিন সকালে শুধুই ডাকাতদের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। আর সেই থেকে যে ওই পুকুরে নামে তারই মৃতদেহ পাওয়া যায়। বুঝলেন অফিসার? যত সব আজগুবি গল্প। দেখছি আমাকে সারা রাত ধরে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে হবে। এই দেখো দেখিনি, গল্প বলতে বলতে যে রাত হয়ে গেল। তা অফিসার, আপনি বাড়ি ফিরবেন তো? হ্যাঁ, তার আগে আমাকে আবারও ওই পুকুর আর ওই অর্ধ নির্মিত ছিন্নমস্তার মন্দির পর্যবেক্ষণ করতে হবে। এই কথা বলে সেই অন্ধকারেই অফিসার সেই দিকে চলে যান। আর ওই দিকে যেতেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। এ তো খুব জোরে বৃষ্টি নামলো দেখছি। যাই, তাড়াতাড়ি ওই অর্ধ নির্মিত ছিন্নমস্তার মন্দিরে গিয়ে আশ্রয় নিই। অফিসার মন্দিরে পৌঁছতেই দেখে এক বৃদ্ধা পিছন ফিরে মায়ের মূর্তির দিকে মুখ করে বসে আছে। কে আপনি? এই ঝড় বৃষ্টির রাতে একা এই মন্দিরে কি করছেন? তুমি এই গ্রামে এখানে এত রাত পর্যন্ত কি করছো? দেখুন, আমি পুলিশ, তদন্তের কাছে আমাকে। যাক, বৃষ্টি থেমে গেছে, আপনি বাড়ি যান, আমাকে একবার ওই পুকুরের দিকে যেতে হবে। এই কথা বলে অফিসার পুকুরের কাছে যেতেই দেখে সেই বৃদ্ধা সেখানে বসে আছে। কি বিভৎস তার রূপ! চোখগুলো আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো বেরিয়ে। তার দুটো হাত ক্রমশ এগিয়ে এসে অফিসারের গলা টিপে ধরে। সারাদিন গয়নার গল্প শুনে খুব লোভ হয়েছে না? এইবার দেখ মজা। আপনি ভুল করছেন। আমি গয়নার লোভে নয়, তদন্তের কারণে এসেছি। আমার কমলি মায়ের দিব্যি।
আমার কমলি মা বলে আমার গায়ে জমিদারের রক্ত, যে পরিবার চিরকাল দান ধ্যান করে এসেছে। লোভ আমার রক্তে নেই। কি বললে? কমলি? জমিদার বংশ? আর আর কি বলেছে তোমার কমলি মা? এর বেশি কিছু সে আমায় বলতে পারে না। জিজ্ঞাসা করলে শুধু ভয় পায়, আমাকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। বলে, তোর দায়িত্ব আমায় গিন্নি মা দিয়েছেন, তার কোলে তোকে না ফেরানো পর্যন্ত আমার শান্তি নেই। খোকা, খোকা, তোর জন্য আমি 30 বছর ধরে অপেক্ষা করে আছি। তোকেই আমি চিনতে পারলাম না। তারপর সে তার লম্বা হাত জলের তলায় বাড়িয়ে দিয়ে পুঁটলি তুলে খোকার হাতে দেয়। এই নে খোকা, টাকা ও গয়নার পুটলি। এইবার তুই তোর বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ কর, আর আমাদের আত্মার মুক্তির ব্যবস্থা কর বাবা। এই বলে সেই বৃদ্ধা জটাবুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলা অফিসার গ্রামের সকলকে সমস্ত কথা জানিয়ে ক্রমে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ও বাবা মায়ের শ্রাদ্ধ শান্তির পুজো করে। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।